সোজা বৃন্দাবন। হ্যাঁ, দিক অনেকগুলো আছে বাবা। আপনি সংসারে থেকেও ভগবানকে ডাকতে পারবেন, আবার যদি আপনি সন্ন্যাসী হন তাতেও ভগবানকে ডাকা যায়। অনেক দিক আছে। কিন্তু আমরা যদি বলি যে আমরা সংসারের থেকে ভগবানকে বেশি ভালোবাসি, তাহলে ভুল হয়ে যাবে। কারণ আমরা ভগবানকে ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি সংসারকে। নিতাই গৌর হরি বল। যারা প্রকৃত ভগবানকেই ভালোবাসে, যারা সর্বস্ব ছেড়ে চলে গেছে, তার প্রমাণ সর্বস্বামী। তারা আপনার মতো আমার মতো ভিখারি কাঙাল নয়, বড় বড় জমিদার ছিলেন। তারা সর্বস্ব ছেড়ে ছিন্ন বস্ত্র পরিধান করে বুঝেছেন কোনটা সার আর কোনটি অসার। সংসার করো, সংসারে দায় দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, এটা তোমার ডিউটি, এটা তোমার দায়িত্ব। কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। সেই শিক্ষা দিয়ে গেছেন একজন প্রেমময়ী রাধারানী। তিনি শ্বশুর ঘরে তিনি রন্ধন করেছেন, কর্ম করেছেন, আদেশ পালন করেছেন, কিন্তু মন কোথায় থাকতো? গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, এটা তোমার দায়িত্ব, পালন করো, কিন্তু মন যদি সংসারে দিয়েছ, সারা জীবনই কাঁদতে হবে। মন দিতে হবে গোবিন্দ চরণে। তোমার সংসার প্রভু, তুমি ভালো রাখলে ভালো থাকবে, খারাপ রাখলে খারাপ থাকবে, তাতে কোনো দুঃখ নেই। আমার পরিবারে যদি 5 জন থাকে, তাহলে তুমিও আমার পরিবারের একজন। বাজার থেকে খাবার কিনে যখন আনি, বাড়িতে গুনে গুনে দেখি 5 জন না 7 জন আছে। 5 জন থাকলে 5টা রসগোল্লা আনা হয়, কিন্তু ঘরের কোণে যিনি পাহারাদার বসে আছেন, যিনি সারা জীবন ধরে কোনায় বসে হা করে থাকে, ভক্ত কতক্ষণে আমাকে 2টো নকুল দানা দেবে, তার জন্য কি 1টা রসগোল্লা বাড়ি আসে? সবার কথা বলবো না, তাই মাথায় রাখবেন মা, সংসার হচ্ছে এই যে সংসার, আমার করে দিন কাটাচ্ছি, কেউই আমার নয়। তার একটি গান আপনারা শুনেছেন, আপন আপন করেছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয় না। তাই গৌর হরি বল। সেই দিন বুঝবে, আজ নয়। জানেন তো আপনারা? বেশ, কি বলছে ছোট করে 2 লাইন গাই। আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হয়। আপন আপন করছো যারে, সে তো বন্ধু বলো